হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকে তো হয়ে গেছে আমার গুড মর্নিং। আর আজ হলো বুধবার। অ্যাজ ইউজুয়াল হাজবেন্ড তো অফিস চলে গেছে। আর এখন আমি ফ্রেশ আপ হয়ে নিজের জন্য বানাচ্ছি হলো চায়ের সাথে দেখি কি ব্রেকফাস্ট করব। ভাবছি পরাঠা বানিয়ে নেবো। তো সকালবেলায় চা পরাঠা। আর আজকে ঘুম থেকে অ্যাকচুয়ালি উঠতে আমার লেট হয়ে গিয়েছিল। তো বাস মর্নিংয়ে আমি তাড়াতাড়ি করে ইয়োগা অ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছি। সেটার ক্লিপস তো নাই হয়নি, বিকজ আমার অনেক লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আজকে আমার হয়ে গেছিলো 6:15। আমি পার ডে 5 o'clock या 5:10 तक उठ जाती हूँ। আবার হিন্দি। আমি আমি প্রত্যেকদিন 5টা থেকে 5টা 10-এর মধ্যে উঠে যাই। কিন্তু কি হয়েছে আজকে জানি না কেন প্রচন্ড ঘুম পাচ্ছিল। আজকে ঘুম থেকে উঠেছে আমি 6টা 15-তে, মানে পুরো 1 ঘন্টা লেট। তো যেহেতু পুরো 1 ঘন্টা লেট, আর এখানে 6টা 15 মানে বাপরে এত রোদ থাকে, এত রোদ থাকে। এখন তো বাইরে ব্যালকনিতে দাঁড়ানো যাবে না, এত রোদ। তো সেটাই কোনো রকমে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে অ্যান্ড মর্নিং রুটিন ইন দ্য সেন্স অফ ইয়োগা এক্সারসাইজ সব কিছু করে বরের জন্য ব্রেকফাস্ট বানিয়ে বর তো চলে গেছে অফিস। ব্যাস আমার এখন নিজের একটা দিনের শুরু। যেহেতু এখন স্কুলটা নেই, সেহেতু নিজের জন্য পুরো 24 আওয়ার্স আমি পেয়ে যাচ্ছি। স্কুল থাকলে ডেলি ব্লগ আপলোড করা পসিবলই না, বিকজ এখন বাজে অলরেডি ঘড়িতে 7:45। তো এখন অলরেডি আমি স্কুলে। তো স্কুল আমি বেরিয়ে যাই 7টাতে। আর আমি তোমাদেরকে আগের ব্লগে অলরেডি বলেছি যে স্কুল থাকলে আমার রুটিনটা প্রচুর হচপচ থাকে, প্রচুর হচপচ। তো তখন আর স্কুল থেকে আসার পরে এতটা টায়ার্ড হয়ে যায়। অ্যান্ড আফটার স্কুল আমার ডান্স ক্লাস থাকে। তো সবকিছু মিলিয়ে এতটা টায়ার্ড হয়ে যায়, তখন আর ব্লগ করতে ইচ্ছা হয় না। তখন মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো চলো এখন একটু চা খাওয়া যাক। ওকে, ওর পরে ব্রেকফাস্ট করবো। তো অলরেডি বললাম আমার আজকে উঠতে লেটই হয়ে গেছে। তো আমি ভাবলাম পরাঠা বানাবো, আবার লং টাইম লাগবে। এর থেকে ভালো বানিয়ে নিই পোহা, বিকজ পোহা ফটাফট হয়ে যায়। আর খিদেও পেয়ে গেছে। তো আমি যে পোহাটা বানিয়েছি সেটা হলো অমলেট পোহা, মানে পোহাতেই আমি ডিম দিয়ে দিই। আমাকে অ্যাকচুয়ালি না ডিম খেতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এটা আমার নিউ ইনভেনশন। ওকে, যে আমি পোহাতেও ডিম দিয়ে খাই। তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাস পোহা, চা অ্যান্ড সসেস। এই দেখো, এটা হলো আমার ব্রেকফাস্ট। পোহাতে আছে মৌফলির ডিম, সসেস, চা অ্যান্ড তার সাথে সাথে টেবি। আর এই ক্লিপটা আমি সকালেতেই নিয়ে নিয়েছিলাম। আজকে বর যাচ্ছে অফিস গাড়ি নিয়ে, কারণ আমাকে যেতে হবে একবার স্কুল। তো সেহেতু আমি স্কুল যাই মেনলি স্কুটি নিয়ে। তো টাটা টু হিম। তো কি হয়েছিল, বসেছিলাম, বসে টিভি দেখছিলাম আর একটু ব্লগ এডিটিং করছিলাম। হঠাৎ করে স্কুল থেকে ফোন এসেছে যে একবার স্কুল আসতে হবে, কিছু কাজ আছে। ফটাফট রেডি হয়ে গেছে। আর আমার চুলের অবস্থা দেখো, আমি আজকে চুলে তেল নিয়েছিলাম শ্যাম্পু করব বলে, জাস্ট কোনো রকমের চুলটা বেঁধে নিয়েছি। এখন ফটাফট রেডি হয়ে স্কুল যাব, আর স্কুল থেকে আসার পরেই শ্যাম্পু করব। তো চলো আমাকে ফার্স্টে স্কুল যাওয়া যাক, কাজ করা যাক, অ্যান্ড আফটার দ্যাট ব্লগ কন্টিনিউ করব। ব্যাস আমি গিয়েছিলাম জাস্ট 1 ঘন্টার জন্য স্কুল। বাট 1 ঘন্টাটা ম্যাটার না, ম্যাটার হলো এতটা বাইরে রোদ, মানে পোর্ট ব্লেয়ারে এখন যেভাবে গরম পড়েছে, বাট আনবিলিভেবল এত রোদ বাইরে। মনে হচ্ছে শুয়ে পড়ি জাস্ট। কিন্তু এখন আমাকে করার আছে হলে, দেখো মাথায় পুরো তেল নিয়েছি, দেখেছো চপচপে করে তেল নিয়েছি। তো এখন করবো আমি শ্যাম্পু করার আগে জাস্ট এসে আমি সবার আগে জামা চেঞ্জ করেছি, যে না আমাকে বাড়ি ড্রেস পরতে হবে। মাঝে মাঝে আমি ভাবি এই গরমের দিনে না স্কুলে এরকম ড্রেস হওয়া দরকার, একটা হাফ প্যান্ট আর একটা টি শার্ট, ব্যাস। আর হাফ প্যান্ট আর টি শার্টে শুড বি সুতি। এত আরাম লাগে না, মানে গরমের দিনে আমাকে না কোনো দিকে চোখ যায় না, কোনো দিকে না। আমাকে 3-4টে জিনিস গরমেতে লাগে, সেটা হলো চশমা, টুপি, হাফ প্যান্ট, টি শার্ট, জলের বোতল। আমার মনে হয় বেস্ট অ্যাক্সেসরিজ, আর কুছ নেই চাইয়ে, আর কিচ্ছু লাগবে না, আর কিছু লাগবে না। তো বাস এখন একটুখানি বিছানাতে লেটে যাব ইন দ্য সেন্স অফ সেইভাবে লেটবো না, কারণ মাটির তেলে ভর্তি। তো বাস একটু বসে টিভি দেখবো, তারপরে শ্যাম্পু করবো। এখনো 3 ঘন্টা হয়নি, তো 3 ঘন্টা পরেই মাথা ওয়াশ করবো। আমি চুলে তেল দিলে আমি মিনিমাম 3 ঘন্টা রেখে দিই, তারপরেই হেয়ার ওয়াশ করি।
তো 3 ঘন্টা পর হেয়ার ওয়াশ করবা। তারপরে তো আজ আবার বৃহস্পতিবার, মানে আমার ডান্স ক্লাস আছে। তো যেদিন আমার ডান্স ক্লাস থাকে ওদিন আমি একটা আলাদা লেভেল का এনার্জেটিক হয়ে যাই, বিকজ আমাকে ভালো লাগে। চলো, তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি বুঝতেই পেরে গেছো যে আমি এখন আছি কিচেনে। আর আমার যে কিচেন, এই যে উইন্ডোটা আছে এর পিছনে আছে একটুখানি একটা মানে জঙ্গল টাইপের একটু এরিয়া, আর ঠিক জঙ্গলের পিছনে আছে হলো এয়ারপোর্ট, মানে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। তো আমার এই কিচেন থেকে পুরো এয়ারপোর্টের টেক অফ ল্যান্ডিং সব কিছু দেখা যায়। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে, আমি জানি না তোমরা এই সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা, একটা এয়ারফোর্সের হেলিকপ্টার এখানে মানে পেট্রোলিং করছে। আমার জানলা দিয়ে সবকিছু দেখা যায়। মানে আমি যখন রান্না করি না, তো রান্না তো এই গ্যাস তো এদিকে আছে, রান্না করতে করতে না মাঝে মাঝে এরকম করে দাঁড়িয়ে যায়, আমি দেখি কি সুন্দর প্লেন ল্যান্ডিং করছে, টেক অফ করছে এয়ারপোর্টে, প্লেনগুলো এদিকে ওদিকে মুভমেন্ট করছে, খুব ভালো লাগে। মানে আমার এই কিচেন উইন্ডো ভিউটা অসাম অসাম। তো এখন কি হলো বললামই, আমি স্কুল থেকে এসেছি। তো স্কুল থেকে আসার পর না আমাকে খুব একটু চা খেতে ইচ্ছা করলো, একটু আমি চা খাবো হয়ে গেছে, এখন আমাকে খুব চা খেতে ইচ্ছা করে। বাট চাটাকেও আমি না মাঝে মাঝে হেলদি বানানোর চেষ্টা করি। তো দেখো আমার হাতে এটা কি আছে, গুড়। আমি এখন চা খাবো গুড় দিয়ে। আমি চা খেলে এত মধু দিয়ে খাই, চিনি দিয়েও খাই, এরকম বলছেন আমি চিনি দিয়ে খাই না, চিনি দিয়েও খাই আর গুড় দিয়েও খাই। আমি 3টে জিনিস দিয়ে চা খাই, মাঝে মাঝে হানি টি খেয়ে নিই, মাঝে মাঝে চিনিওয়ালা চা খেয়ে নিই, আর মাঝে মাঝে গুড়ওয়ালা চা খাই। তো এখন আমি একটু খাবো গুড়ওয়ালা চা। তারপরে অলরেডি আমার রান্না হয়ে গেছে, তো তারপরে স্নান টান করবো, বললাম না মাথায় শ্যাম্পু করবো, তো স্নান করতে একটু টাইম লাগবে, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া। তো চলো আগে চাটা এনজয় করি, তারপরে তো স্নান, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আবার তোমাদের সাথে মিট করবো, ঠিক আছে? তো চান টান করে, আর এই দেখো পাউডার এখানে লেগে গেছে গালেতে, আমি পাউডার টাউডার মেখে আমি এখন রেডি। মাথা স্নান করার পর না রিয়েলি এত মানে কি ঘুম ঘুম ফিল হয় না। আর এখন এবার আমার খাবার টাইম, মানে লাঞ্চ করব। আর আমার না সারাটা দিন এভাবেই যায়। যখন আমার স্কুল থাকে, বললাম সারাদিন স্কুল নিয়ে কেটে যায়, স্কুল না থাকলে সারা দিন আমি বাড়িতে একা। মানে রিয়েলি বলছি, নিজের জন্য আমি লং টাইম পাই, লং টাইম। মানে লোকে যেটা বলে না যে আমি সোলো ট্রিপে যাচ্ছি, নিজের জন্য নিজের সাথে টাইম স্পেন্ড করার জন্য একা আমি যাচ্ছি, কোথাও আমি একা বসতে চাই, আমি নিজের সাথে টাইম স্পেন্ড করতে চাই। আর আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা, মানে আমার প্রত্যেকটা দিন নিজের সাথেই টাইম স্পেন্ড করে কেটেছে, নিজের সাথে। সারাদিন ঘরে আমি একা। আর আমি রিয়েলি বিলিভ করবেন, আমার ঘর মানে এই রুমটা এত সুন্দর একটা জায়গাতে, একটু হিলের ওপরে, মানে একটু উঁচুতে, চারিদিকে পুরো সবুজ গাছপালাতে ভর্তি, খুব শান্ত এরিয়াটা। আমি তোমাদেরকে দেখাবো এরিয়াটা, হয়তো তোমরা আমার আগের ব্লগে এরিয়াটা দেখেওছো, বাই দ্য ওয়ে বিকালবেলায় নিউ উঠে দেখাবো। সারা দিনে কোনো এক্সট্রা নয়েজ নেই, না গাড়ির সাউন্ড, কারণ আমরা যে এখানে আছি এখানে কোনো মানে গাড়ি তো মেন রোড থেকে অনেকটা দূরে, কোনো গাড়ির হর্ন বলো, এক্সট্রা নয়েজ বলো, আমি যে এরিয়াটাতে আছি ওখানে দোকান টোকান কিছু নেই, তো এক্সট্রা ক্রাউড নেই। রিয়েলি বলছি দারুণ দারুণ। মানে জানলা খুললে, জানলা কি আর রুমের হয়ে গেছে কি, জানলা আর দরজাতে ভর্তি। এই যে তোমরা রুমে যে আলোটা দেখতে পাচ্ছ, এটা জানলাতে, এইদিকে জানলা, এই পিছনের দিকে জানলা, পুরো জানলাতে ভর্তি। এই দেখো মিররে তো জানলাটা দেখতে পাচ্ছ। তো জানলা দরজা যেটাই খুলবে শুধু সানলাইট আর সবুজ, মানে গাছপালাতে ভর্তি। মানে এত পজিটিভ এনার্জি পাওয়া যায় না আমার এই রুমটাতে। আমাকে আমার বর বলে চল আমরা রুম শিফট করতে, মানে সেকেন্ড আমরা রুম পেলে আমাদেরকে রুম শিফট করতে হবে। আমি বলি না, আমাকে আর রুম লাগে না, আমি এটাতে এত মানে এত আমাকে ভালো লাগে। মানে এই রুমটাতে আমাকে অনেক পজিটিভ এনার্জি ফিল হয়। আমাকে না অন্ধকার ঘোপছাতে থাকতে একদম পছন্দ হয় না। তো আর সানলাইট, সত্যি বলছি ডেলি, মানে সানলাইট খুবই ভালো, সানলাইট অনেক পজিটিভ এনার্জি এনে দেয়। তো চলো এখন দেখুন চুল পুরো টাইট করে এইরকম ভাবে আমি গামছাটাকে জড়িয়ে দিয়েছি না, চুলেতে টাইট করে, আমি নিজেই খুলতে পারছি না, ফাইনালি খুলেছে। আর কটা চুল উঠেও গেছে, কিছু না। এখন আগে খাওয়া দাওয়া করা হোক, তা করতে করতে চুলটা শুকিয়ে যাবে।
যতক্ষণ না চুলটা শোকাবে ততক্ষণ বিছানাতে একটু লেটতেও পারবো না। আগে খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাবে। তো লাঞ্চ তো হয়ে গেছে, লাঞ্চ হওয়ার পর এখনো চুল শোকায়নি। আমি ভাবলাম ঠিক আছে চলো তোমার চুল শোকায়নি, একটু সিটিএম করে নেওয়া যাক। সিটিএম ইন দ্য সেন্স অফ আজকে আমি দেখাই কোন টোনারটা আমি ইউজ করি, দ্যাট ইজ বায়োটিক। এই টোনারটা অনেক ভালো, আমি অনেকদিন ধরেই ইউজ করছি। ভালো পিম্পল ফ্রি লুক পাওয়া যায়। আর তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে আমি মুখে হানিও ইউজ করি, তো মেবি ওটার জন্য আমার মুখে পিম্পল কম থাকে। এরকম না পিম্পল হয় না, পিম্পল তো হবেই, বিকজ ডাস্ট ফার্স্ট লাগলে পিম্পল তো হবেই, দ্যাট ইজ নট আ বিগ ডিল। বাট তাও কন্ট্রোলে থাকে, কন্ট্রোলে। টোনার অ্যাপ্লাই করার পর একটু ওয়েট করছি যাতে টোনারটা একটু শুকিয়ে যায়, তারপরে ইউজ করবো আমি হিমালয়ের ময়েশ্চারাইজারই আমি ইউজ করি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দিস ওয়ান। সরি নট হিমালয়, বায়োটিকের ময়েশ্চারাইজার অ্যান্ড বায়োটিকের টোনার, আমি দুটোই বায়োটিকেরই ইউজ করি। তো ভালো রেজাল্ট পেয়েছি, মানে যেটা হয় না গুড ফর স্কিন, এরকম না যে তোমাকে দুদিনে ফেয়ার অ্যান্ড লাভলি বা কোনো প্রোডাক্টের মতন আনওয়ান্টেড বা যে কি বলবো বাজে প্রোডাক্টের মতন দুদিনে ফর্সা করে দেবে, তারপরে মুখে হাজারটা ইজি বিজি বেরিয়ে যাবে, নাথিং। যেটা অ্যাকচুয়ালি আসল স্কিন টোন সেটাকেই মেনটেন করে, আর মুখটা খুব গ্লসি থাকে, ভালো থাকে, সফট থাকে। তো চলো একটু আগে রূপচর্চা মানে স্কিন চর্চা করে নিই, তারপরে কথা হচ্ছে। আর ময়েশ্চারাইজার লাগানোর পর মুখ দেখো পুরো চকচক করছে। এক তো বাইরের গরম, তার উপরে ফ্যান চলছে, বাট বোঝাই যাচ্ছে না ফ্যান চলছে, এত গরম বাইরে। আমি একটু এই ছোট্ট ফ্যানটা দিয়ে একটু মুখটাতে হাওয়া দিচ্ছি, না হলে ময়েশ্চারাইজারটা না ওটাও হয়ে গেছে, চ্যাপচ্যাপে ফিল হচ্ছে। আরেকটা কথা যেটা ব্যাপারে আজকে আমি একটুখানি বলতে চাই, আমাকে জানি না কেন, যেহেতু আমি বাইরে থাকি, আর বাইরে থাকি সেটা বড় কথা নয়, দিনের একটা 24 ঘন্টার মধ্যে একটা অনেকটা লং আওয়ার্স আমি একা থাকি। তো এটা আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, ইনক্লুডিং মাই ফ্যামিলি মেম্বার্স, মানে নট ইন দূরের ফ্যামিলি মেম্বার্স, যে সারাটা দিন বাড়িতে করো কি, মানে একা থাকা, এত দূরে বাড়ি ছেড়ে এত দূরে থাকা, আমাদের মানে চাকরিও ট্রান্সফারেবল। তো আজকে এখানে আছি আর জানি না নেক্সট ইয়ার কোথায় থাকবো, গড নোজ যে নেক্সট ইয়ার আমরা পোর্ট ব্লেয়ারে থাকবো ইয়া অন্য কোথায় থাকবো সেটা আমরা জানিই না, হয়তো এর থেকে অনেক দূরেও চলে যেতে পারি। তো সবাই এটা জিজ্ঞাসা করে যে বাড়ি থেকে যে এই একা থাকো কী করে মানে সারাটা দিন স্পেন্ড করো। আমি তাদেরকে বলে রাখি, বা আমি জাস্ট এটা আমি শেয়ার করছি, বিলিভ করবে না, আমাকে সবার থেকে তো আগে একা থাকতে খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে একা থাকতে। আর সেকেন্ড কথা, আমি কিছুক্ষণ আগেই বললাম, একটা মানে লোকে যেটা বলে না যে আমি ঘুরতে যাচ্ছি, আমি একটু নিজের সাথে টাইম স্পেন্ড করতে চাই। আর আমাদের সকালে কিছুটা সময়ের পর থেকে বিকালবেলা অবধি আমি নিজের সাথেই টাইম স্পেন্ড করি। আর এটা করে করে এরকম একটা হ্যাবিট হয়ে গেছে আজকের ডেটে, ভালো লাগে, জাস্ট মানে স্কুল থাকলে স্কুল যাই, স্কুল থেকে আসার পর শোয়া, ঘুমানো, বই পড়া, নিজেকে মানে নিজের রূপচর্চা করা, শরীর চর্চা করা, চুল চর্চা করা, হ্যাঁ, নিজের সব কিছু ঠিকঠাক করা, নিজের জামা কাপড় ঠিকঠাক করা, নিজের সব কিছু নিজে মেনটেন করা, লাইক নিজের কিচেন বলো, নিজের জামা কাপড় বলো, নিজের আলমিরা বলো, নিজের সমস্ত আইটেমস বলো, সব কিছু নিজেকে মেনটেন করা। আমার মনে হয় অনেকেই সুযোগটা পায় না, যারা হ্যাঁ সত্যি ফ্যামিলি থেকে দূরে থাকি, মন তো খারাপ খুবই করে, এরকম না যে ফ্যামিলি থেকে দূরে আছি মন খারাপ করে না, যে কোনো পুজো যে কোনো অনুষ্ঠানে খুবই মন খারাপ করে। বাট আমি ডে টু ডের কথা বলছি, ডেলি বেসিসের কথা বলছি, যে যারা ফ্যামিলির সাথেও থাকে, আমি বলছি না লাইফ খারাপ, লাইফ অবভিয়াসলি ভালো, সব কিছুই ভালো, সবেরই পজিটিভ আছে, সবেরই নেগেটিভ আছে,
তো আমি বলছি না যে এটাতে পজিটিভে ভর্তি নেগেটিভ কম, এরকম কিছুই না, 50-50 এভরিথিংয়ে। বাট আমি আমার কথা বলছি, আমি হোল দুনিয়ার তো আর মেন্টার বলতে চাইছি না। তো আমাদের মানে লাইফ স্টোরি না রিয়েলি বলছি ডিফারেন্ট। যারা এরকম বাইরে থাকে, কোয়ার্টার এরিয়াতে থাকে, তারা হয়তো এটা কি বলবো রিলেট করতে পারবে যে এইটা শুনে। আমাদের লাইফ স্টোরি রিয়েলি ডিফারেন্ট হয়, যার সাথে অন্য কোনো লাইফ স্টোরির বা লাইফস্টাইলে কোনো কম্প্যারিজন নেই। ডিফারেন্ট অ্যান্ড ইউনিক, যে আমরা সব কিছু এত সেলফ ডিপেন্ড হবার একটা চান্স পাই, সব কিছু নিজেকে করতে হয়, এভরিথিং। নিজে বাজার যাব তো সবজি কিনে আনবো তো খাবো, এরকম। নিজেকে বাইরে যেতে হবে মার্কেট থেকে জিনিস কিনে আনতে। বাবা মা দাদা ভাই বোন কেউ এখানে নেই যে তোমার অর্ডার ফলো করবে, কি আরে বাজার থেকে একটু নুনটা এনে দে তো, বাজার থেকে একটু চিনিটা এনে দে তো। বাড়িতে যদি নুন শেষ হয়ে গেছে নিজেকে যেতে হবে নুন কেনার জন্য। মানে মাঝে মাঝে বিরক্তও লাগে, এরকম না বিরক্ত লাগে না, বাট দিনের শেষে না নিজের সব কিছু নিজে করতে পারি। আর নিজের সব কিছু নিজের মতন করে করা, নিজের রুমটাকে নিজের মতন করে সাজানো, কি এই যে কোয়ার্টারটা আছে এটা আমার কোয়ার্টার, এখানে আমার রাজ আছে, মানে আমি আমার মতন করে কোয়ার্টারটাকে চালাবো, খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। যারা কোয়ার্টার লাইফে থাকো মানে দূরে, তারা অবভিয়াসলি এই যে এই লাইফটাকে রিলেট করতে পারবে, একটা আলাদাই ফ্রিডম। তো আমি প্রায় 1 ঘন্টা শুয়েছিলাম, 1 ঘন্টা শোয়ার পর চোখ মুখের অবস্থা দেখো। এখন উঠে পড়েছি বিকজ এখন যেতে হবে আমাকে ডান্স ক্লাস। এখন বাজছে ঘড়িতে 4:25। তো চলো রেডি হয়ে যাই। ডান্স ক্লাস যাওয়ার আগে ভাবছি কিছু খেয়ে দিয়ে তারপরে যাব। খেয়ে দিয়ে ইন দ্য সেন্স অফ আমি মেনলি ডান্স ক্লাস যাওয়ার আগে কোনো অ্যাকচুয়ালি কি খেয়ে যাই সেটা দেখাচ্ছি। কোনো কোনো সময় খেজুর টেজুর খেয়ে চলে যাই, বাট আজকে খাবো হলো এটাকে চাও বলতে পারো বা কারা বলতে পারো বা কি বলবো হার্বাল টি বলতে পারো। অ্যাকচুয়ালি আমার মধ্যে এটা হার্বাল টি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাতে এখন মেশানো আছে হলো হলুদ আদা। এই জলটা যখন গরম হয়ে যাবে এতে দিয়ে দেবো একটুখানি চা পাতা, আর তারপর এটাকে ছেঁকে নেবো গ্লাসে, এবং ছেঁকে নেওয়ার পর এটাতে আমি মিশিয়ে দেবো একটু মধু, আর তার সাথে একটুখানি বিট নুন আর হলো ব্ল্যাক পেপার। অ্যাকচুয়ালি সবাই জানো যে হার্বাল টি শরীরের জন্য খুবই ভালো। তো আগে আমি 2 টাইম খেতাম, লাইক সকালে একবার আর বিকালে একবার। তো তখন কি হতো সকালে স্কুল থাকতো, তো সকালবেলা সেই জন্য তাড়াতাড়ি করে হার্বাল টি খেতাম, হার্বাল টির সাথে কিছু একটা খেয়ে নিতাম, অ্যান্ড দেন আমি স্কুলে যেতাম। বাট এখন যেহেতু স্কুল নেই, বাড়িতে আছে, আর বাড়িতে আছে মানে একটু লং টাইম পেয়েছে ভালো করে ব্রেকফাস্ট করার জন্য, তো সেই জন্য দেখিয়েছো আমি ব্রেকফাস্টে মিললে এখন দুধ চা ইয়া কফি ইয়া পরাঠা এরকম কিছু একটা খাই, পোহা টোহা আরামসে নিজের মতন বানিয়ে ফ্রেশ আপ হয়ে নিজের মতন করে খাই, যেহেতু টাইমটা পাচ্ছি। তো এখন বিকালেই হার্বাল টি খাই। তো হার্বাল টি খাওয়ার পর না সত্যি খুব ভালো লাগে, ফ্রেশ লাগে। না হলে ঘুম থেকে উঠে না নাচের ক্লাসে গেলে না এরকমই লাগে, ধুর কোথায় এসে গেছি এরকম টাইপের একটা। বাট কিছু একটা খেয়ে গেলে একটু এনার্জিও পাওয়া যায় আর এই ঘুম ঘুম ভাবটাও কেটে যায়। তো চলো নাচের ক্লাস থেকে আসার পর আবার কথা হবে, ঠিক আছে? তারপরে ততক্ষণে তো মানে মিস্টার এসেই যাবে, চলো তারপরেই কথা হবে, ওকে? আর আমার হয়ে গেছে ডান্স ক্লাস কমপ্লিট। আর মেরা মুখ দেখো, মুখ দেখো পুরো পাসিনাতে লতপত লতপত। তো এখন করতে হবে, এখন কি নিতে হবে, সবার আগে শাওয়ার নিতে হবে, অ্যান্ড আফটার দ্যাট খানা মানে রাতের ভোজন, ওকে? এখন ঘড়িতে বাজছে নিয়ার অ্যাবাউট 6:30, বাট কিন্তু এখনো মিস্টার আসেনি অফিস থেকে। তো চলো রাতের ডিনার প্রিপারেশন আমাকেই করতে হবে। আর আজকে রাতে আমাদের হবে মাছ, বেঙ্গলি মানে মাছ ভাত। তো সেটাই আজকে আমাদের হবে মাছের ঝোল আর ভাত। তো চলো এখন আমি পুরো হয়ে গেছি টায়ার্ড ইন দ্য সেন্স অফ পুরো পাসিনাতে লতপত লতপত চিপচিপ চিপচিপ করছে। তো ফ্রেশ আপ হয়ে রান্না টান্না করে তারপর আমরা ডিনার করবো। ডিনার তো অ্যাজ ইউজুয়াল 7:30 to 8 o'clock or 8 o'clock to 8:30 করে নেবো। কালকে হোলি।